আল্লাহ রাসূল বলেন, মান হাফাজা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু যিকালাইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে থেকে যে সমস্ত উম্মতরা 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম এবং গুরুত্বের সাথে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম এবং গুরুত্বের সাথে আদায় করবে, আমি কথা দিলাম আমার মাওলা আমার সেই সমস্ত উম্মতদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা। 1 নম্বরের ফাওয়ান হুদিকলাইশি, রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, রিজিকের কোনো অভাব থাকবে না। আরে এই রিজিকের জন্য আজকে নামাজ পড়তে পারতেছি না, কত পেরেশানির মধ্যে আছি। আপনি মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাইয়া 2 হাত উঠাইয়া আল্লাহকে বলেন, আল্লাহ আমি নিজে অসুস্থ, ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, আল্লাহ এত বড় রোগ দিয়েছ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি চিকিৎসা কিভাবে করব মালিক, তুমি সুস্থ করে দাও। আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ আমি ব্যবসা করি, কয়েকদিন ধরে বেচা কিনা নাই, ব্যবসার মধ্যে লস আর লস, ও মালিক তুমি তো রাজ্জাক, তুমি যদি বেচা কিনা না বাড়াও আমি আমার সন্তানদেরকে, বিবি বাচ্চাকে কিভাবে খাওয়াবো। দোস্ত, আমার রাসূল বলেছেন মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। আপনি যদি নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত উঠাইয়া একটু দোয়া করেন, আপনি কোন পেরেশানিতে আছেন, আপনি কোন অভাবের মধ্যে আছেন, কোন পেরেশানিতে আছেন, খালি আল্লাহর কাছে বলেন, নামাজের উসিলায়, দোয়ার উসিলায় আল্লাহ আপনার পেরেশানিকে, অভাব অনটনকে দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া আযাবাল কবরি, কবরের আযাবকে আল্লাহ হটায় দিবে। 3 নাম্বার আপনার ডান হাতে আমলনামা দিবে। কোন হাতে আমলনামা দিবে? ডান হাতে। আখিরাতে সবচাইতে বড় সফল ওই ব্যক্তি, সবচাইতে বড় সফল যার ডান হাতে আমলনামা আসবে। আহারে কিয়ামতের ময়দানে হিসাবের আগে সমস্ত মানুষ পেরেশান পেরেশান, কিন্তু যাদের ডান হাতে আমলনামা আসবে ওই লোকগুলা পেরেশানি মুক্ত থাকবে, মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে দেখাইতে থাকবে, হা মুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা দেখো, আমি মদনখালী মধ্যপাড়া আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় ওয়াজ শুনেছি, এই সবটা আমার আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, দেখো দেখো। সুবহানাল্লাহ কোন, সব আমলের সব আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখবেন, আর একজন আরেকজনকে দেখাইতে থাকবেন। 4 নাম্বার ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি, পুল সিরাত, এটার নিচেই জাহান্নাম, চুলের থেকে চিকুন থাকবে, হীরার থেকে ধার থাকবে, নাফরমানগণ জাহান্নামীগণ পাড়া দিবে, টুকরা টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কিন্তু দোস্ত, আপনি যদি 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম এবং গুরুত্বের সাথে আদায় করেন, আমার রাসূল কথা দিয়েছেন, ও আমার উম্মতেরা কথা দিলাম, তুমি যদি 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম এবং গুরুত্বের সাথে আদায় করো, আমার মাওলা তোমাকে পুলসিরাত বিজলির ন্যায় পার করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আমার রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আমার মাওলা বলেছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম এবং গুরুত্বের সাথে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা, তোমরা চিরকাল জান্নাতে সুস্থ অবস্থায় থাকবা, কখনো তোমরা অসুস্থ হবা না। সুস্থতা জান্নাতি নিয়ামত, সুস্থ থাকা কত বড় নিয়ামত। আমরা এখানে উপস্থিত রয়েছি, তালাশ করলে পাওয়া যাবে বাসা বাড়িতে
এমনও কোনো বৃদ্ধ বাবাজি রয়েছে, এমনও কোনো বৃদ্ধা মা রয়েছে, বোন রয়েছে, অসুস্থ অবস্থায় বেডের মধ্যে বিছনার মধ্যে শোয়া, চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছে, আর সে বলতেছে আহা আমার শরীর যদি সুস্থ থাকতো, আমি যদি হেঁটে ওয়াজ মাহফিলের প্যান্ডেল পর্যন্ত যাইতে পারতাম, তাহলে আমি আজকে ওই প্যান্ডেলে গিয়া উলামায়ে কেরামের জবানে বয়ান শুনতাম। আছে না নাই? তালাশ করলে পেয়ে যাবেন, তালাশ করলে পেয়ে যাবেন। কত বড় নিয়ামত, বড় আফসোস এই নিয়ামতের কদর আমরা করি না, এই নিয়ামতের কদর আমরা করি না। মসজিদ থেকে আজান হয়, মুয়াজ্জিন সাহেব ডাকেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি কম্বল আরো ভালো করে গাই দেই, ল্যাপ আরো ভালো করে গাই দেই। ও দুস্থ হাবাব, একটা সময় আমার এমনও হতে পারে, এমনও হতে পারে আমি মসজিদে যাইতে যাব, কিন্তু শরীর আমাকে যেতে দিবে না। আমি মসজিদে গিয়া আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিতে যাব, কিন্তু আমার শরীর আমাকে দিতে দিবে না। তখন আমি যতই কান্না করি, যতই কান্না করি, যতই কান্না করি, কোনো লাভ হবে না। এই শক্তি এক সময় থাকবে না। সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম বর্তমানে, সবচেয়ে বড় আলেম পাকিস্তানের আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। তিনি পাকিস্তানি একটা লোকের ঘটনা তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আমি নিজে পড়েছি। লোকটার নাম হলো আহমেদ। এত শক্তিশালী জোয়ান অবস্থায় ছিল লোকটা। বরফের পাটা আছে না, বরফের পাটা চিনেননি? পাটা, হ্যাঁ, খুব মোটা হয় বরফের পাটা। কেরাত দিয়া দুই ভাগ করে ফেলতো, হাতুড়ি দিয়া বাইরানো পর ওটা ভাঙতে চায় না, আর কেরাত দিয়ে কি দুই ভাগ করে ফেলতো। তরমুজ কেরাত দিয়া দুই ভাগ করে ফেলতো। এত শক্তিশালী লোক ছিল। লোকটা একবার অসুস্থ হলো, খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থা। তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার সাথে লোকটার সম্পর্ক খুব ভালো ছিল। তো তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া লোকটাকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। গিয়ে দেখেন লোকটাকে তারই কোনো আত্মীয় তাকে খাওয়াই দিতেছে। খাবার কি করতেছে? খাওয়াই দিতেছে। তো কি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়াকে ওই হামেদ লোকটা দেখে বলতেছে, ও ভাই তোকে উসমানী, তুমি কি আমাকে চিনেছো নাকি? আমি ওই হামেদ, আমি ওই হামেদ। কেরাত দিয়া বরফের পাটাকে দুই ভাগ করে দিতাম, কেরাত দিয়া ঘুষি দিয়া তরমুজকে ফাটাইয়া দিতাম, আর এখন আমি হাত দিয়ে ভাত খাবো, এই শক্তিটুকু আমার নাই। চিন্তা করছে চিরকাল কি আমরা এইভাবে থাকবো? চিরকাল কি থাকবো? কত বৃদ্ধ বাবাজিদেরকে দেখলাম সামনের কাতারে তারা নামাজ পড়তো। আমি তো আপনাদেরই সন্তান। ওই সমস্ত মুরব্বীদেরকে এখন মসজিদে দেখি না। কলিজা ফাটিয়া চিৎকার আসে, মুরব্বীরা মাটি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। এখান যারা আপনারা উপস্থিত,
সকলেরই দাড়িগুলাকে আমি কালো দেখেছিলাম, এখন দেখতেছি আপনাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে। আমার দাড়িগুলাকে আপনারা কালো দেখেছিলেন, সাদা হয়ে গেছে। আগে বাড়ি থেকে শিবরামপুর হাটে 1.5 মুনা বস্তা 2 মুনা বস্তা মাথায় করে নিয়ে যাইতেন, এখন 5 কেজি ওজনের সদাই চুরাইন বাজার থেকে বাড়িতে আনতে পারেন না। কথা বলেন, এই শক্তি কি থাকবে? থাকবে না। এজন্য আমার রাসূল বলেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। ও আমার উম্মতেরা, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে খুব গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহাতাকা ক্বাবলা সুকুমিক। তুমি তোমার যৌবনকালকে খুব গনিমত মনে করো বার্ধক্য বৃদ্ধ হওয়ার আগে, আর তুমি তোমার সুস্থতাকে খুব গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। আমরা সকলে বলি নামাজ পড়বো কালকে থেকে, কালকে থেকে। আরে কালকে থেকে, কালকে থেকে আপনি নামাজ পড়বেন, এই গ্যারান্টি আমাকে আপনাকে কে দিল? কে দিল? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা এমন একটি আয়াত, কুরআন মাজিদের মধ্যে সর্বশেষ আয়াত যা আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে, সর্বশেষ আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা সবাই আল্লাহর সামনে উঠবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর তোমাদের আমল পুরাপুরি তোমাদেরকে দেওয়া হবে, বিন্দু মাত্র তোমাদের উপর জুলুম করা হবে না। এটা কুরআন মাজিদের সর্বশেষ আয়াত যা আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে। তবে আপনারা আবার বলতে পারেন, হুজুর আমরা তো আপনাদের জবানেই মসজিদে শুনেছি, হুজুরা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা সর্বশেষ আয়াত, আর আপনি এখন বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এইটা শেষ আয়াত। সমাধান কি? সমাধান হলো, এটার সমাধান হলো আল্লাহ রসুলের উপর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াতটা নাজিল হয় বিদায় হজের সময়। বিধানগত কোনো আয়াত এই আয়াতের পরে আর নাজিল হয় নাই, বিধানগত। কিন্তু এই আয়াতের পরে আরো আয়াত নাজিল হয়েছে বাকি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এটা হলো সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুলের উপর আর কোনো আয়াত নাজিল করেননি। এখন আমাদের বোঝার বিষয়, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের এলান দিলেন? সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের এলান দিয়ে গেলেন? জিবরাইলের মাধ্যমে আল্লাহ রসুলের উপর যে আয়াতটা সর্বশেষ নাজিল করলেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, দুনিয়ার তামাম মানুষদেরকে বলে দিচ্ছেন, তুমি দুনিয়াতে আসছো, চিরকাল থাকতে পারবে না। एक ही काम सबको करना है, एक ही काम सबको करना है, यानी जीना है
और मरना है। একটা কাজ আমাদের সবার করা লাগবে, দুনিয়াতে আসি এক সময় থাকবো না। কি কন, সব সময় কি থাকবো? ক্ষমতার দ্বারা যদি চিরকাল থাকা যাইতো, ফেরাউন, কারুন, ফেরাউন, নমরুদ কখনো ইন্তেকাল করতো না। পয়সার দ্বারা যদি চিরকাল থাকা যাইতো, কারুন কখনো ইন্তেকাল করতো না। মোহাব্বতের দ্বারা যদি কোনো মানুষকে চিরকাল রাখা যাইতো, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কখনো ইন্তেকাল করতে দিত না। মোহাব্বতের দ্বারা যদি চিরকাল দুনিয়াতে থাকা যাইতো, কোনো মা তার সন্তানকে ইন্তেকাল করতে দিত না, কোনো সন্তান তার মা এবং বাবাকে ইন্তেকাল করতে দিত না। বলুন ঠিক কিনা? কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া ফামারজিউনা ইলা বাইতি তুরাবি। কলিল, অল্প কয়েকদিনের জন্য আসছি, তারও আবার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে, মুদিমালের প্যাকেটজাত সব কিছুর গ্যারান্টি আছে, গ্যারান্টি নাই শুধু আমার এবং আপনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি তোমার মওতের ব্যাপারে কি ধারণা করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যোহর নামাজ পড়েছি, আসর নামাজ পড়তে পারি কিনা কোনো গ্যারান্টি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি তো ভুলের মধ্যে আছো। আলী, যোহর থেকে আসর তো বহু দূরের কথা, তুমি নামাজে দাঁড়াইছো, শেষ প্রান্তে চলে আসছো, ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবে কিনা এটারই তো কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া ফামারজিউনা ইলা বাইতি তুরাবি। সালাসাতু আইয়াম, 3 দিনের জন্য আমরা দুনিয়াতে আসছি। আই হায়, এই অল্প সময়ের জন্য দুনিয়াতে আইসা আমাদের অবস্থা কি? আমরা কত বড় গাফেল। কিসের জন্য আমার মাওলা পাঠাইছে ওদিকে কোনো খবরই নেই। আমি কবরের দিকে যাচ্ছি, আমার কোনো খবরই নেই। কত পরিকল্পনা, বড় জায়গা আছে, 10 তলা 15 তলা বিল্ডিং করবে, 4 থেকে 5 বছর সময় লাগবে, কোটি কোটি টাকা খরচ হবে। কিন্তু ওই শিল্পপতির এটা জানা নাই তার কাফনের কাপড় বাজারে চলে আসছে। আরে আগামী কালকে তার জানাজা হবে, আর আজকে তার পরিকল্পনা কি? এই জায়গার মধ্যে 10 তলা বিল্ডিং করবে। কত গাফেল, কত গাফেল। আল্লাহ রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল আহলিল কুবুর। ও আমার উম্মতেরা, তুমি দুনিয়াতে এইভাবে থাকো যেমন একজন মুসাফির দুনিয়াতে থাকে, যেখানে যায় ওখানকার মানুষের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। চিটাগাং গেছে, টাকাদার জন্য টাকা উঠানোর জন্য ব্যবসায়ী বাকিতে মাল বিক্রি করছে, একজনের কাছে টাকা পাবে, টাকা উঠানোর জন্য গেছে।
হোটেলে থাকে, হোটেলের আশেপাশে কত মানুষ কারোর সাথে কথা বলে না, রাস্তা দিয়ে হাঁটে কারোর সাথে কথা বলে না। সে তার টার্গেট হলো শুধু যার কাছে টাকা পাবে তার কাছ থেকে টাকা নিয়ে সে আবার বাড়িতে চলে আসবে। দুনিয়াতে আমার এইভাবে থাকতে হবে, আমার ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, খেত খামারে কাজও করতে হবে। রাহে দুনিয়া পে লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे लेकिन हरगिज़ न कपरू में लगे पानी। সমুদ্র পাড়ি দিতে হবে, নদী পাড়ি দিতে হবে, সমুদ্রের পানি গায়ে লাগানো যাবে না। দুনিয়াতে থাকতে হবে, আমার ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, খেত খামারে কাজ করতে হবে, কিন্তু দুনিয়ার মোহাব্বত দিলে রাখা যাবে না। মোহাব্বত রাখতে হবে আল্লাহর, ভালোবাসা রাখতে হবে আল্লাহর সাথে। যদি আপনার ভালোবাসা আল্লাহর সাথে থাকে তাহলে তো আপনি নামাজের সময় বাসার মধ্যে থাকতে পারবেন না, মা বোনরা নামাজের সময় বিছানার মধ্যে শুয়ে থাকতে পারবে না, খাবার পাকের মধ্যে জোহরের নামাজকে কাজা করবে না। মোহাব্বত নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, ये शहादत गाह उल्फत में कदम रखना है, ये शहादत गाह उल्फत में कदम रखना है। लोग आशा समझता है कि मुसलमान होना, ये शहादत गाह उल्फत में कदम रखना है। আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, আল্লাহর সাথে শুধু ভালোবাসা স্থাপন করলাম। এই যে ভালোবাসা, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাবা মুসলমান, আমি মুসলমান, আমি কালেমা গু কালেমা পড়নেওয়ালা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করেছি। এখন আমার সামনে আগাইতে হবে। একজন ছেলে একটা মেয়েকে মনে করেন দেখলো, প্রথম দর্শনেই প্রথম সাক্ষাতেই কি মেয়েটা তার কাছে আসবে? কি বলেন, আসবে? তার অনেক আগাইতে হবে, তার দাদাকে বলতে হবে ওই মেয়েটা আমার ভালো লাগে, দুলাভাইকে বলতে হবে দুলাভাই ওই মেয়েটা আমার পছন্দের। আস্তে আস্তে আগাইতে হবে। তার বাবা দিন তারিখ ঠিক করবে, অমুক দিন আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে। এই যে মাঝখানে একটা আনুষঙ্গিক কাজ, এই কাজটা কিন্তু দীর্ঘদিনের, হুট করে কিন্তু হয় না। ছেলের পক্ষ মেয়ের পক্ষকে দেখতে আসে, মেয়ের পক্ষ ছেলের পক্ষ দেখতে যায়, মাঝখানে কত কথাবার্তা ফাইনাল হয়, ডিসিশন হয়, সিদ্ধান্ত হয়। তারপরে ওই মেয়েটা ছেলেটার কাছে আসে, তারা এক রুমে রাত্র যাপন করে। ঠিক দোস্ত, আমরা কালেমা পড়েছি, আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করেছি, বন্ধুত্ব কায়েম করেছি। এখন আমার সামনে আগাইতে হবে, আমার মাওলার কোন কোন হুকুম আছে এগুলাকে বাস্তবায়ন পালন করতে হবে। আমার মাওলা হজের হুকুম দিয়েছেন, টাকা হলে হজ করতে হবে। আমার মাওলা যাকাতের হুকুম দিয়েছেন, টাকা থাকলে যাকাত দিতে হবে। আমার মাওলা রোজার হুকুম দিয়েছেন, রোজা পালন করতে হবে। আমার মাওলা নামাজের হুকুম দিয়েছেন, নামাজ পড়তে হবে। এই যে ভালোবাসা, এগুলা যদি করতে থাকি আর মাওলার পাকের দিকে আগাইতে থাকি, তাহলে আমি মাওলা পাককে পেয়ে যাব। ফজরের নামাজ যদি আমি পড়তে আসি, আল্লাহর সাথে আল্লাহর দিকে আমি একটু আগাই যাব।
জোহর নামাজ পড়তে আসলাম, আর একটু আগাইলাম, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়লাম, আমি আর একটু আগাইলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমি আর একটু আগাই গেলাম, ইশরাকের আওয়াবিরের নামাজ পড়লাম, আমি আরো আগাইলাম, আজকের নামাজ পড়লাম, আমি আল্লাহর দিকে আগায় গেলাম, এই সপ্তাহ নামাজ পড়লাম, আরো আগাইলাম, এই মাসে নামাজ পড়লাম, আরো আগাইলাম। 2025 সালে পুরো বছর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আরো আগায় গেলাম, 26-এ পড়লাম, আরো আগায় গেলাম, 50 বছর আমার বয়স, পড়তেছি, আরো আগায় গেলাম, 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত আমি ইবাদত বন্দেগী করতে লাগলাম, আমি আমার মাওলার দিকে আগায় গেলাম। এখন যদি আমাকে কবরে রাখা হয়, আমি যখন কবর থেকে উঠব, দুস্থ, কিয়ামতের ময়দানে আমার কোনো পেরেশানি থাকবে না। কিয়ামতের ময়দানে মাওলা পাকের এক শ্রেণীর পাগল থাকবে, পাগল যারা দুনিয়াতে থাকা অবস্থায় মাওলার পাগল ছিল, মাওলার ইবাদতের পাগল ছিল, আজান হইলে বাসার মধ্যে বসে থাকতো না, পাগলের মতন মসজিদে চলে যাইতো। এই শ্রেণীর পাগলরা কিয়ামতের ময়দানেও পাগলামি করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি জান্নাত দিয়া কি করব? দুনিয়াতে কত জায়গায় তোমাকে তালাশ করেছি, তুমি তো আমাকে দেখা দাও নাই। আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা, কথা তো তুই ঠিকই বলেছ, তুমি তো কথা ঠিকই বলেছ, ফজরের নামাজে মসজিদে গিয়ে আমাকে তালাশ করেছো বান্দা, আমি দেখা দেই নাই। জোহরের নামাজে তালাশ করেছো, দেখা দেই নাই। আসর মাগরিব এশাতে তালাশ করেছো, দেখা দেই নাই। তাহাজ্জুদ নামাজের সময় যাই নামাজে বিছায়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আমাকে তালাশ করেছো, মোনাজাতে আমাকে তালাশ করেছো, আমি দেখা দেই নাই। সবে বরাতে তালাশ করেছো, দেখা দেই নাই। সবে কদরে তালাশ করেছো বান্দা, দেখা দেই নাই। রোজা রেখে ইবাদত বন্দেগী করেছো, আর আমাকে তালাশ করেছো, দেখা দেই নাই। হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ঘর বাইতুল্লাহ চলে গেছো, আমার ঘরে চতুর্দিকে ঘুরছো, আর আমাকে তালাশ করেছো। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, উকাব্বিলু দাল জিদার ওয়া দাল জিদার, ওয়া মা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বা মান সাকানাদ দিয়ার। বান্দা আমাকে দেখো নাই, আমার ঘরটার মধ্যে চুমু লাগাইছো, আমার হাজরে আসওয়াদের মধ্যে চুমু দিয়েছো, রুকনে ইয়ামানির মধ্যে হাত লাগাইছো, মিনাতে গিয়া তালাশ করেছো, আরাফাতে তালাশ করেছো, মুজদালিফায় তালাশ করেছো, সাফা মারওয়ায় তালাশ করেছো। আমাকে পাওয়ার জন্য আমার হাবিবের রওজায় রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ে আমাকে তালাশ করেছো। বান্দা কোথাও দেখা দেই নাই। ও আমার ফেরেশতারা পর্দা সরা, ও আমার ফেরেশতারা পর্দা সরাইয়া দে। দুস্থ ফেরেশতারা পর্দা সরাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। দুনিয়াতে যেরকম ভাবে চাঁদ মানুষ দেখে, মানুষের কষ্ট হয় না, কারো কোনো কষ্ট হয় না। দুস্থ আল্লাহর পাগলরা আল্লাহকে দেখবে, কোনো মানুষের কোনো পাগলের কষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল হতে হবে। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় কি হবে? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় কি হবে? আমি জাপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম
সাগরে মাওলা সারা কে আসে, লোকে বলে বলুক পাগল, লোকের কথায় কি হবে। আমি দাড়ি রাখলে মানুষে বলে আমাকে পাগল, তোর একটা পাগলের মতো দেখা যায়। বড় ভাই বলে দাড়িগুলা ফেলে দে, তোরে তো বুড়া বুড়া দেখা যায়, পাগলের মতো দেখা যায়। ও যুবক, সাথে সাথে তুমি বলবা মানুষ আমাকে পাগল বলুক, এতে আমার কোনো কিছু আসে যায় না। আমার মাওলার পাগল আমি হইয়া কবরে যাব, তাহলেই আমি কামিয়াব হতে পারবো। বলুন ঠিক কিনা? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। নিজেকে কবরের অধিবাসী মনে করতে হবে, নিজেকে কবরের অধিবাসী মনে করতে হবে। বড় আফসোস, বড় আফসোস, দুনিয়ার লাইনে আমরা এত আগাইতেছি, এত আগাই গেছি, সব কিছু আমাদের রয়েছে, সব কিছু সুন্দর। আমার জামাটা সুন্দর, আমার জুতাটা সুন্দর, আমার ফ্ল্যাটটা সুন্দর, বিছানাটা সুন্দর, বালিশটা খুব নরম, বিছানাটা খুব নরম, সব কিছু সুন্দর, কিন্তু ইবাদত সুন্দর নয়। আল্লাহ পাকের সাথে সম্পর্ক আমার ভালো নয়, সুন্দর নয়। এ হলো আমার অবস্থা। সুখের বাড়ি শখের সংসার সাজায়া, সুখের বাড়ি শখের সংসার সাজায়া, কখন জানি যেতে হবে এসব সারিয়া। কত সুন্দর করে আমি আমার সংসারটাকে সাজাইলাম, আমি আমার ফ্ল্যাটটাকে কত সুন্দর করে সাজাইলাম, আমি আমার ঘরটাকে কত সুন্দর করে বানাইলাম, ছেলেকে বিবাহ করাইলাম, মেয়েকে বিবাহ দিলাম, কত সুন্দর সংসার। কিন্তু রূহটা যদি চলে যায়, রূহটা যদি চলে যায়, সব কিছু সরকার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। কথা বলেন? সুখের বাড়ি শখের সংসার সাজায়া, কখন জানি যেতে হবে এসব সারিয়া। প্রাণ পাখি ফাঁকি দিয়া চলিবে, সোনার কায়া বিছানাতে পড়ে রইবে। এই রূহটা যদি শরীর থেকে চলে যায় দোস্ত, আমি যেই ঘরে আসি এই ঘরে আমার সাথে একা কেউ থাকতে যাবে না। বিবিকে এত মোহাব্বত করি, বিবিও থাকবে না। ছেলেকে এত মোহাব্বত করি, ছেলেও একা আমার সাথে থাকবে না। আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে একা থাকবে না। লাশটি আমার পরে থাকবে বাড়ির আঙ্গিনায়, লাশটি আমার পরে থাকবে বাড়ির আঙ্গিনায়, কাঁদবে তারা সবাই মিলে আমি না থাকায়,
কাঁদবে তারা সবাই মিলে আমি না থাকা। মা যদি মারা যায় সন্তান মাকে মা মা বলে ডাকতে থাকবে, কান্না করতে থাকবে। বাবা যদি মারা যায় সন্তান বাবা বাবা করে কান্না করতে থাকবে, ডাকতে থাকবে। ভাই যদি মারা যায় ভাই ভাই করে কান্না করতে থাকবে দোস্ত। কিন্তু কেউ আমাকে দুনিয়াতে রাখবে না। আমার আত্মীয় স্বজন সবাই ফোন করবে, সবাই ফোন করবে আমার জানাজাটা কখন হবে, আমার জানাজা কখন হবে। ঠিক না? কেউ আমাকে রাখতে চায় না, কেউ আমাকে রাখতে চায় না। সবাই খালি ফোন দেয়, সবাই খালি ফোন দেয় জানাজা কখন, জানাজা কখন। কেউ আমাকে দুনিয়াতে রাখবে না। এত কষ্ট করে বাড়িঘর সাজাইলাম, এত কষ্ট করে সোনার সংসার সাজাইলাম, মাথার গাম পায়ে ফেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম। সব কিছুকে ফালাইয়া, সব কিছুকে ফালাইয়া, সব কিছুকে ফালাইয়া কবরের দিকে রওনা হইতে হবে। এই জিনিস এখন আমি আর ব্যবহার করতে পারবো না। বাজারে গেছি, মার্কেটে গেছি, সবচাইতে দামি পোশাক ক্রয় করেছি। এই জামা, এই পাঞ্জাবি আর কখনো আমি ব্যবহার করতে পারবো না। মার্কেটে গেছি, সবচাইতে দামি জুতা ক্রয় করেছি। কত দামি জুতা, এক জোড়া নয়, দুই জোড়া নয়, অনেক জোড়া জুতা আমার বাসায়। এই জুতা আমি আর কখনো ব্যবহার করতে পারবো না। কোনো জিনিস আমি ব্যবহার করতে পারবো না। এই যে আমাকে আমার বাসা থেকে বের করে জানাজার স্থানে নিয়ে গেল, মাথার গাম পায়ে ফেলে আমি বাড়ি নির্মাণ করেছি। এই বাড়িতে আমি আর কখনো আসতে পারবো না, আর কখনো আসতে পারবো না, আর কখনো আসতে পারবো না। ভাই আমেরিকা থাকে, ফোনে কথা বলা যায়, অ্যান্ড্রয়েড সেটে বাইকে দেখা যায় কি খাচ্ছে, কি পাকাচ্ছে, কি কাজ করে সব দেখায়। আহারে 100 ফিট দূরে, 200-300 ফিট দূরে বাবা কবরের মধ্যে শুয়া। মোহাব্বতের মা, মোহাব্বতের মা কবরের মধ্যে শুয়া। যেই মা এত মোহাব্বত করেছে, না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে, প্রসাব করে পায়খানা করে মার শরীর ভিজাইয়ে দিয়েছি। মা পানিতে ফালাই নাই, আগুনেও ফালাই নাই, দোয়া মুছায়া 2 গালে 2টা চুমু দিয়া মা কুলের মধ্যে নিছে। যেই মা 8 মাস 10 মাস গর্ভে আমাকে ধারণ করেছে, মাকে ঠিক মতো খাইতে দেই নাই, মাকে ঠিক মতো ঘুমাইতে দেই নাই। সারাদিন পরিশ্রম করেছে মা, রাত্রে একটু ঘুমাইছে, এমন জোরে পেটের মধ্যে লাথি মেরেছি, কলিজার মধ্যে লাথি মেরেছি, মার ঘুম হারাম হয়ে গেছে। সেই মোহাব্বতের মা, সেই মোহাব্বতের মা 200-300 ফিট দূরে কবরস্থানের মধ্যে শুয়া। কেমন আছে মা, কেমন আছে আমার মোহাব্বতের বাবা, আপনার মোহাব্বতের বাবা, কেমন আছে আপনার দাদা দাদু নানা নানু? আমরা কিন্তু একটু খবর নিতে পারি না। এটার নাম হলো কবর। কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল উদ্দা নফসাকা মিন আহলিল কুবুর। নিজেকে কবরের অধিবাসী মনে করো, কবরের অধিবাসী মনে করো। যেই কোনো সময় আমরা কবরে চলে যেতে পারি, যেই কোনো সময়। আমি যদি আমলটা ভালো করে যাই তাহলে কবরে অবস্থা আমার কি হবে? আমাকে 3টা প্রশ্ন করবে।
এই তিনও প্রশ্নের উত্তর আমি সুন্দর মতো দিতে পারবো। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে আমি সুন্দর মতন উত্তর দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কদ সাদাকা আবদি, আমার ফেরেশতা উত্তরগুলো আমার বান্দার ঠিক মতো দিয়েছে। আমার বান্দাকে প্রাথমিক অবস্থায় 3টা পুরস্কার দিয়ে দাও। আফরিসুহু মিনাল জান্নাতি, আলবিসুহু মিনাল জান্নাতি, ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। আমার বান্দা 3টি প্রশ্নের উত্তর সুন্দর মতো দিয়েছে। আমার বান্দাকে প্রাথমিক অবস্থায় 3টা পুরস্কার দাও। আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা কাফনের কাপড় পরে আছে, ওর শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার বান্দা মাটির মধ্যে শুয়ে আছে, আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে ও আমার ফেরেশতা জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, 3 নাম্বার, ও আমার ফেরেশতা আমার বান্দার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দাও। আল্লাহু আকবার। ফেরেশতা বলবেন নাম কাদাউমিল আরুস, নবদুলহান যেইভাবে ঘুমায়, ও আল্লাহর বান্দা তুমি সেইভাবে ঘুমিয়ে থাকো, তোমাকে কেউ জাগাবে না। একটা ছেলে একটা মেয়ের বিবাহ হলো আজকে, বাসর রাত্র, তাদেরকে কেউ জাগায় না, একা একা জাগে। ঠিক দুস্থ নেককার সাচ্চা ইমানদার মুসলমান কবরে রাখার সাথে সাথে ফেরেশতারা 3টা প্রশ্নের উত্তর যখন পেয়ে যাবে, তাকে বলবে নাম কানাউমিল আরুস, তোমাকে কেউ জাগাবে না। নবদুলহান যেইভাবে ঘুমায় তুমি সেইভাবে ঘুমায় থাকো। বলুন সুবহানাল্লাহ। জাগনা হায় জাগলো আফ লাকি সায়াতলে, হাসর তক সুনা পড়েগা খাক কি সায়াতলে। ইসরাফিল আলাইহিস সালাম শিখায় ফুঁক দিবেন, মাথা ঝাড়তে ঝাড়তে উঠবে, কলু ইয়া ওয়াইলানা মান বা'তানা মিন মারকাদিনা, হায় হায় আমি এত সুন্দর ঘুমিয়েছিলাম, আমাকে ঘুম থেকে কে জাগাইলো। সুবহানাল্লাহ বলেন। কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীদেরকে আল্লাহ বলবে হাল রাদিতুম, এই তোরা কি আমার প্রতি সন্তুষ্ট? আমি যে তোদেরকে নিয়ামত দিয়েছি এতে কি তোমরা সন্তুষ্ট? তখন জান্নাতীরা বলবেন ফামা লানা লা নারদা আই রাব্বানা ওয়ালাকাদ আতাইতা মা লাম তুতি মিন আহলিক। আল্লাহ কেন আমরা সন্তুষ্ট হব না? আপনি আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন, এমন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত তো আপনি কাউকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন আলা উতিকুম আফদালা মিন দালিক, যা দিয়েছি আর একটু কি বাড়াই দিব নাকি, আরেকটু কি দিব? তখন জান্নাতীরা বলবেন আইয়ু শাইইন আফদালু মিন দালিক, আরে এত নিয়ামত জান্নাতের মধ্যে আপনি এত নিয়ামত দিয়েছেন, এর থেকে বেশি নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতীদেরকে ঘোষণা করবেন আলাইকুম রিদওয়ানি ফালা আসকাতু বাদাহু আবাদা। ও আমার জান্নাতি বান্দারা, তোমরা শুনে রাখো, আমি আজ থেকে তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। বলুন সুবহানাল্লাহ। আর বদকারকে যখন রাখা হবে, এই বদকারের কষ্ট তো মুখ থেকে শুরু হয়ে যায়, এর জান যখন কবজ করে তখন থেকে শুরু হয়ে যায়। আজরাইল আলাইহিস সালামকে দেখতে থাকে, মাথা আসমানে, পা জমিনে, 1 হাত মাশরিকে আরেক হাত মাগরিবে। আজরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে বড় বড় পশম, পশমের গোড়া দিয়া আগুনের ফুলকি বের হইতেছে। এই অবস্থা যখন দেখে, তখন এই নাফরমানের এত পানি পিপাসা লাগে, এত পানি পিপাসা লাগে, কিতাবের মধ্যে লেখে হাফতে দরিয়া গর্বনুসম
ताना गर्दद जाने मान हफ्ते दुरिया गर्बनुषम ताना गर्दद जाने मान शरबत एदी दारे बायद अजलबे महबूबे मान এই নাফরমানের এত পানি পিপাসা লাগে, এত পানি পিপাসা লাগে, 7 দরিয়ার পানিও যদি তাকে পান করানো হয় কিতাবের মধ্যে লেখে তারপরও এই নাফরমানের পানি পিপাসা মিটবে না। চিন্তা করছে আজলাল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই অবস্থায় দেখে তার রূহটা শরীরের মধ্যে 360টি জোড়া আছে, বিভিন্ন জায়গায় পালাইতে থাকবে, লুকাইতে থাকবে। আজলাল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে থাপা মারবে, এমন জোরে টান মারবে, কলিজার সিরা বের হয়ে আসবে। এই নাফরমানের রূহটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে উঠাইতে থাকবে, প্রথম আসমানের ফেরেশতা বলবে পারমিশন নাই, উপরে যাওয়া যাবে না। আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই নাফরমানের রূহটাকে আমি কি করব? আল্লাহ বলবেন আমার এই নাফরমানের রূহটাকে 7 তবক জমিনের মধ্যে রেখে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে ফেকে মারবেন তার রূহটা 7 তবক জমিনের নিচে গিয়া পড়বে। বলুন নাউজুবিল্লাহ। 3টা প্রশ্ন করবে কবরে। এই নাফরমান বেনামাজি বেরোজাদার, টাকা পয়সা ছিল হজ করে নাই, টাকা পয়সা ছিল যাকাত দেয় নাই, এই নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে দুস্থ আহবাব 3টি প্রশ্নের উত্তর একটিও সে দিতে পারবে না। সে বলবে হা 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 লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না। আল্লাহ বলবেন আমার এই নাফরমান বান্দা 3টি প্রশ্নের উত্তর দিতে পারে নাই, ওকে প্রাথমিক অবস্থায় 3টা আযাবের মধ্যে গ্রেফতার করে দাও। আফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। এই নাফরমানকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, এই নাফরমানের কবরের সাথে জাহান্নামের যোগাযোগ করে দাও। কেউ সহ্য করতে পারবে না শাস্তি, কেউ না। আমরা কেউ শাস্তি সহ্য করতে পারবো না। নাফরমানরা যখন আখিরাতে উঠবে কিতাবের মধ্যে লেখে জাহান্নাম তাদেরকে গ্রাস করার জন্য শু করে আগাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবেন জাহান্নাম একটু সবর করো, আমি হিসাবটা করে নেই। তারপরও জাহান্নাম আগাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের শৈলের মধ্যে লাগাম লাগাইয়া দাও। কিতাবের মধ্যে লেখে 70,000 লাগাম জাহান্নামের শৈলের মধ্যে লাগানো হবে। এক একটা লাগামকে 70,000 ফেরেশতা ধরে রাখবে, তারপরও ধরে রাখতে পারবে না, জাহান্নাম আগাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কিছু পানি দিবে, ও আমার ফেরেশতারা এই পানিটাকে জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। ফেরেশতারা জাহান্নামের দিকে এই পানিকে ছিটাবে, জাহান্নাম ক্যাতক্যাত ক্যাতক্যাত করে পিছনের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা বলবে ও মাওলা এটা কিসের পানি? যে জাহান্নামকে আমরা এত ফেরেশতারা ধরে রাখতে পারতেছি না, মানুষদেরকে গ্রাস করার জন্য জাহান্নাম আগাইতে চাচ্ছে, এটা কিসের পানি গো মালিক? এটা কি আবে জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতা এটা আবে হায়াতের পানি নয়, জমজমেরও পানি নয়, এইটা হাউজে কাউসারেরও পানি নয়, দুনিয়ার কোনো নদ নদী সাগর মহাসাগরের পানি নয়, এটা হলো আমার বান্দাদের চোখের পানি। বলুন সুবহানাল্লাহ। আহা, এই যে একটু কান্না করেন আল্লাহর ভয়ে, এই যে চোখ দিয়ে একটু পানি পড়ে, কত দাম, এই পানি যে কত শক্তি, আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা জাহান্নামকে 70,000 লাগামকে 70,000 ফেরেশতা ধরে রাখবে।
তারপরও জাহান্নামকে ধরে রাখতে পারবে না, আগাইতে থাকবে। কিন্তু মুমিন মুসলমানের চোখের পানি জাহান্নামের দিকে একটু ছিটা মারবে, জাহান্নাম দাঁড়ায়া যাবে, পিছন দিকে চলে যাবে। চিন্তা করছেন? এই জন্য দুস্থ, যারা আল্লাহ পরিচয় পেয়েছে, আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে, তারা শুধু কাঁদে, আহা আল্লাহর ভয়ে কাঁদে, মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইয়া কাঁদে, 5 ওয়াক্ত নামাজে কাঁদে, তাহাজ্জুদ নামাজের মধ্যে কাঁদে। দুস্থ, কিতাবের মধ্যে লেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ হয়ে গেছে। সাথীরা বলতেছে, হুজুর মেডিসিন লাগান, ওষুধ লাগান, ডাক্তার চলে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আমি উমরের কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, উমর তুমি আমার সামনে কি নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো বেশি আমল করতে পারি নাই, আমি তোমার ভয়ে কাঁদতে কাঁদতে দেখো গালের মধ্যে দাগ হয়ে গেছে, এই দাগ নিয়ে তোমার সামনে আমি উপস্থিত। চিন্তা করছি, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহর সাথে সম্পর্ক ছিল উমরের, আল্লাহর ভয় ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেই সূত্রে আমরা মুসলমান। আরে দিলের ভিতরে কোনো ভয় নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। দুস্থ, ইমানি বন্ধন হইল সবচাইতে দামি বন্ধন, ইমানি বন্ধন সবচাইতে শক্তিশালী বন্ধন। আমরা ইমানের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছি। আমাদের সামনে আগাইতে হবে, আমাদেরকে সামনে আগাইতে হবে। দুস্থ আহবাব, বলতেছিলাম কাঁদতে হবে আল্লাহর জন্য, অনেক দামি, এই চোখের পানি অনেক দামি। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, আমাদের আকাবিরিন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে দুস্থ চোখটা অন্ধের মতো হয়ে গেছে, চোখের মধ্যে ছানি পড়ে গেছে। সাথীরা বলতেছে, হুজুর অপারেশন করান, আপনি আগের মতো দেখতে পারবেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমি যদি অপারেশন করাই, আমি তো ফজরের নামাজ জামাতে পড়তে পারবো না। সাথীরা বলতেছে, হুজুর ডাক্তারের সাথে পরামর্শ করেছি, ডাক্তার এমন ভাবে আপনাকে অপারেশন করবে, আপনি এশারের নামাজের পর হাসপাতালে যাবেন, আপনাকে অপারেশন করবে, আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবেন। চিন্তা করছে, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা আমি রশিদ আহমদের কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমাকে অন্ধদের সাথে উঠায়, হতে পারে এই খাতিরে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, চিন্তা করছেন তাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় কত ছিল, আল্লাহ পাকের সাথে মোহাব্বত ভালোবাসা তাদের কত ছিল। আহারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোহাব্বত ভালোবাসা তাদের কত ছিল।